ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা শনি বৃহস্পতির গ্রহ সমন্বয়ের জন্য বিশেষ কিছু ক্ষেত্রে শুভ পরিণাম পেতে যাচ্ছে আগামী 3 মাস, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বর্তমান সময়ে গোচরে শনি এবং বৃহস্পতি একটি অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি করে রেখেছে, যার সুফল ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আসবে। কি সেই পজিশন, খুব ভালোভাবে বিষয়টিকে বুঝে নিন। 2 জুন থেকে দেবগুরু বৃহস্পতি সে কর্কট রাশিতে রয়েছে, কিন্তু বর্তমান সময়ে এই বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে আছে এবং শনিদেব মীন রাশির ঘরে রেট্রোগেট অবস্থায় 27 জুলাই থেকে থাকবেন। তাহলে শাস্ত্রে উল্লেখ রয়েছে, যখন কোনো গ্রহ রেট্রোগেট বা বক্রী হয় তখন সেই গ্রহটি পৃথিবীর সবচেয়ে সামনাসামনি থাকে। সুতরাং শনিদেবের পরিণাম দেওয়ার ক্ষমতা সেটি আগের তুলনায় অনেক বেশি স্ট্রং। এটি কিন্তু নির্ভেজাল খাঁটি সত্য কথা। এবং দেবগুরু বৃহস্পতি যে শনির নক্ষত্রে উচ্চস্থ অবস্থায় রয়েছে, তাহলে এখান থেকে যেটা বোঝা যায়, বর্তমানে গোচরে যে 9টি গ্রহ রয়েছে তার মধ্যে থেকে শনি এবং বৃহস্পতি সবচেয়ে বেশি রেজাল্ট আমাকে আপনাকে দেবে। সেটা পক্ষেও যেতে পারে, সেটা বিপক্ষেও যেতে পারে, কিন্তু ওভারঅল শনি এবং বৃহস্পতি সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং তারা বর্তমানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে, এ বিষয়টিতে কোনোরূপ ডাউট নেই। ধনুরাশির জন্য দেবগুরু বৃহস্পতি হচ্ছে লগ্নপতি এবং সবচেয়ে পাওয়ারফুল গ্রহ বা যোগকারক গ্রহ। ধনুরাশির সাপেক্ষে মকর এবং কুম্ভ দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। তাহলে ধনুরাশি বা ধনু লগ্নের জন্য বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। যদিও এটা একটা সার্বিক আলোচনা, তারপরেও বলবো যে 10টি পয়েন্ট নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করব, আপনারা দেখবেন আগামী 3 মাসে অনেকটাই আপনার জীবনধারার সাথে ম্যাচ করছে। তবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা, তার প্রভাবও আপনার উপর পড়ে। চলে আসবো মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে যে জায়গায় আপনাদের ইম্প্যাক্ট আসতে চলেছে সেই জায়গাটি হচ্ছে গৃহসুখ এবং আপনার বাড়ির রিলেটেড বিষয়কে কেন্দ্র করে। কারণ চতুর্থভাবে শনিদেব রেট্রোগেট অর্থাৎ পাওয়ারফুল অবস্থায় রয়েছেন। বর্তমান সময়ে আপনি আপনার বাস্তু সম্পর্কে গভীর কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সেটা হতে পারে বাড়ি মেরামত করার চিন্তাভাবনা করছেন, হতে পারে জমি ক্রয় করার চিন্তাভাবনা করছেন, বাড়ি বানানোর পরিকল্পনা করছেন। চতুর্থ ভাব থেকে আমরা যানবাহন এই বিষয়টিরও বিচার করে থাকি। তাহলে হয় আপনি যানবাহন কেনার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, কিছুতেই কিছু হয়ে উঠছে না। বর্তমান সময়ে কিন্তু আপনি ইচ্ছা করলে গাড়ি কিনতে পারেন, বা গাড়ি বিক্রয় করার কথা চিন্তা ভাবনা করছেন, সেটাও কিন্তু আপনার ফলপ্রসূ হতে পারে। তাহলে বাস্তু রিলেটেড আপনার জীবনে গভীর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা পূর্ণতা পেতে পারে, এ বিষয়টিতে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব পড়তে যাচ্ছে সেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে। বিষয়টি খুব ভালোভাবে বুঝবেন। আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সে অষ্টমভাবে রয়েছে। অষ্টম ভাব ডাইরেক্টলি আপনার আর্থিক স্টেবিলিটির সাথে সম্পর্কযুক্ত নয়, কিন্তু ইনডাইরেক্টলি আপনার আর্থিক স্টেবিলিটির সাথে সম্পর্কযুক্ত। বিশেষ করে সেই সমস্ত মানুষ যারা কোনো না কোনোভাবে লোন নিতে চাইছেন, লোন নিয়ে নিজের বিজনেস তৈরি করতে চাইছেন। দীর্ঘদিন ধরে আপনারা লোনের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন, কিন্তু কিছুতেই অ্যাপ্রুভেল হচ্ছে না। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসের মধ্যে কিন্তু লোন পাওয়ার ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে থাকবেন, অর্থাৎ লোন অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটি কিন্তু আপনার তৈরি হতে পারে। দ্বিতীয়ত, আপনার যদি বিমা সূত্রে কোনো অর্থ পাওয়ার কথা হয় এবং কোনো না কোনো কারণে সেটি আটকে থাকে, বর্তমান সময়ে কিন্তু সেই জট সেটি খুলতে যাচ্ছে। তৃতীয়ত, উত্তরাধিকার সূত্রে যদি কোনো অর্থ আপনি বা কোনো সম্পদ আপনার পাওয়ার কথা কিন্তু আপনি পাচ্ছেন না, নানা ধরনের জটিলতা বা লিগাল প্রসেসের মধ্যে আটকে রয়েছে, সেই যৌথ সম্পদ বা অর্থ আগামী 3 মাসের মধ্যে প্রাপ্তির সম্ভাবনা আপনার প্রবল, এটা বলা যেতে পারে। কারণ লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি সে অষ্টমভাবে উচ্চ ক্ষেত্রে রয়েছে। তাহলে বর্তমানে অষ্টম ভাব মানেই হচ্ছে একটা সিক্রেট, একটা গোপন, একটা আকস্মিক। তাহলে হঠাৎ করেই আপনার না পাওয়া কিছু স্বপ্ন সেটা বাস্তবায়িত হতে পারে।
এ কথাটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যে সমস্ত মানুষজনের ক্ষেত্রে এই ধরনের পজিটিভ বা এই ধরনের সম্ভাবনা তৈরি হয়ে আছে, তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগানোর জন্য যথেষ্ট চেষ্টা করলে পরিণাম মিলবে। 3 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব আসতে চলেছে, সেটি হচ্ছে বর্তমানে আপনার ফ্যামিলিতে আপনার দায়িত্ব সেটা আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেতে যাচ্ছে। সেটা আপনার ফ্যামিলি বা আপনার লাইফ পার্টনারের ফ্যামিলির জন্যও হতে পারে, কারণ অষ্টম ভাব মানেই হচ্ছে লাইফ পার্টনার বা আপনার শ্বশুর বাড়ি। সেখানে কোনো গভীর দায়িত্ব আপনার উপর আসতে পারে, তার জন্য আপনাকে তৈরি হতে হবে। শ্বশুর বাড়িতে কোনো নিকট আত্মীয় বিয়োগ সেটা হতে পারে, বা শ্বশুর বাড়ি বা সেখান থেকে কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটিও কিন্তু আপনার বর্তমান সময়ে আসার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। যেটা জিস্ট সেটা হচ্ছে আপনার শ্বশুর বাড়িকে কেন্দ্র করে বড় কোনো দায়িত্ব আপনার উপর আসার সম্ভাবনা প্রবল। 4 নম্বর যে জায়গায় আপনার জীবনে গভীর প্রভাব আসতে চলেছে, সেই জায়গাটি হচ্ছে জীবনের গভীর রহস্য এবং গোপন বিষয়ে আপনার আগ্রহ সেটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে পারে। গোপন বিষয় অর্থাৎ সিক্রেট যে সমস্ত বিষয়গুলি রয়েছে, যেমন জ্যোতিষ, মনোবিজ্ঞান, গবেষণা, আধ্যাত্মিক রহস্য বা গুপ্ত বিদ্যার প্রতি আপনার আগ্রহ সেটা আগের তুলনায় অনেক বেশি বাড়বে। বর্তমান সময়ে আপনাদের অনেকেরই মনে হবে অ্যাস্ট্রোলজি শেখার কথা, অ্যাস্ট্রোলজি আপনি শিখতে পারেন বা আধ্যাত্মিক কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারেন, সেই সম্ভাবনা বর্তমান সময়ে প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। কারণ লগ্ন বা রাশির অধিপতি বৃহস্পতি সে অষ্টমভাবে উচ্চস্থ। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, তবে যেহেতু অষ্টম ভাবটি একটা সিক্রেট ভাব, গোপনীয়তার ভাব, সুতরাং গুপ্ত বিদ্যার প্রতি আগ্রহ বর্তমান সময়ে বাড়বে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 5 নম্বর যে জায়গায় আপনার গভীর ইম্প্যাক্ট আসতে চলেছে, সেটি হচ্ছে বর্তমান সময়ে শনিদেব সে চতুর্থ ঘরে রেট্রোগেট অবস্থায় রয়েছে। চতুর্থ ঘর মানেই হচ্ছে আপনার মানসিক স্থিতিশীলতার জায়গা। আপনার জীবনে প্রচুর সমস্যা প্রতিবন্ধকতা রয়েছে, মানসিক দিক দিয়ে আপনি একেবারেই বিপর্যস্ত। বর্তমান সময়ে শনিদেব সেখানে কিন্তু প্রলেপ লাগানোর চেষ্টা ডেফিনেটলি করতে পারে। আপনার মানসিক দৃঢ়তা সেটি আগের তুলনায় অনেক বেশি মজবুতি প্রদান সেটা শনি মহারাজের কৃপায় করবে। আপনি প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, কিন্তু সেই সমস্যার মধ্যে থেকেও কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কিভাবে মানসিক সন্তুলন বজায় রাখা যায়, এই শিক্ষা বর্তমান সময়ে আপনাকে দেবে। এবং বর্তমান সময়ে আপনি যে অভিজ্ঞতা অর্জন করবেন সেটা কিন্তু আগামী দিনে আপনার জীবনে যতই কাঠিন্য আসুক না কেন, যতই বিপরীত পরিস্থিতি আসুক না কেন, সেই বিপরীত পরিস্থিতিতেও মস্তিষ্ক ঠান্ডা রাখার কৌশল সেটা কিন্তু শনি মহারাজ বর্তমান সময়ে আপনাকে শেখাবেন। এটা কিন্তু উপলব্ধি করার বিষয়। 6 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব আসতে চলেছে, সেই জায়গাটি হচ্ছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্ত বর্তমান সময়ে আপনারা নিতে পারেন। হতেই পারে আপনার দেশের বাড়িতে অনেক জমি জমা রয়েছে, কিন্তু আপনারা কেউই দেশের বাড়িতে থাকেন না। সেই সম্পত্তি আপনি বিক্রি করতে পারেন, সেই সম্পত্তি কোথাও দান করতে পারেন, অর্থাৎ সেই সম্পত্তিকে কাজে লাগানোর একটা উদ্যোগ সেটা বর্তমান সময়ে আপনার মস্তিষ্কের মধ্যে আসতে পারে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আপনি কর্মসূত্রে দীর্ঘদিন বাইরে থাকার পর হঠাৎ করেই আপনার মনের মধ্যে আসতে পারে যে আপনি দেশের বাড়িতে রিটার্ন যাবেন, এবং আপনি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়সীমার মধ্যে সেই কাজটি করে ফেলতে পারেন। তাহলে ওভারঅল আপনার সম্পত্তিকে কেন্দ্র করে আপনার মস্তিষ্কের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন সেটা কিন্তু ডেফিনেটলি আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 7 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব আসতে চলেছে, সেই জায়গাটি হচ্ছে পুরনো কোনো পারিবারিক সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা সেটি কিন্তু বর্তমান সময়ে বের হতে পারে। বিষয়টি খুব ভালোভাবে বুঝবেন। চতুর্থ ঘরে রেট্রোগেট শনি অবস্থান করছে। চতুর্থ ঘর মানেই হচ্ছে ফ্যামিলি। তাহলে ফ্যামিলিতে শনিদেব অবস্থান করা মানেই হচ্ছে কঠিন পরীক্ষার মাধ্যমে আপনার যাবতীয় সমস্যাকে দূর করার চেষ্টা এটি শনিদেব করবেই। যখন যখন শনিদেব রেট্রোগেট অবস্থায় থাকেন তখন আপনাকে কৃতকর্মের ফল সেটা ভোগ করতে হয়। তাহলে ফ্যামিলিতে যদি কোনো ধরনের বড় গোলযোগ রয়েছে, সেই গোলযোগের কারণ আপনারা অনুসন্ধান করতে পারেননি বা গোলযোগকে মেটানোর বারবার চেষ্টা করেছেন, কিন্তু কোনো রকম রেজাল্ট আসেনি, বর্তমান সময়ে কিন্তু আপনারা আরও একবার চেষ্টা করতে পারেন। ফ্যামিলি ইস্যু সেটা কিন্তু আপনাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেললেও
আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাসের মধ্যে আপনার সমস্যার সমাধান এবং স্থায়ী সমাধান সেটা আপনি করে ফেলতে পারেন। তাহলে যে কোনো ধরনের পারিবারিক ইস্যু থাকলে আরও একবার আপনারা এই 3 মাসের মধ্যে চেষ্টা করে দেখতে পারেন। পজিটিভ রেজাল্ট আসার জায়গা আগের তুলনায় অনেক বেশি, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 8 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব আসতে চলেছে সেই জায়গাটি হচ্ছে দাম্পত্য জীবনে স্বচ্ছতার গুরুত্ব। এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। অর্থাৎ পরস্পরের প্রতি বিশ্বাস, এটা যে সব কিছুর চেয়ে বেশি মূল্যবান, এটা আপনারা উপলব্ধি করবেন। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাইছি, অবৈধ প্রণয়ে যে সমস্ত মানুষজন বর্তমান সময়ে যুক্ত হয়ে রয়েছেন তাদের ভেতর থেকে একটা উপলব্ধি আসবে যে এই রিলেশনশিপ এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। সাংসারিক জীবন এবং পরস্পরের প্রতি আনুগত্য বিশ্বাস, এটিকে ধরে রাখলে প্রকৃত সুখ এটা পাওয়া যায়। কারণ সুখ এমন একটা বিষয় যেটা আপনি একা একা কখনোই উপভোগ করতে পারবেন না। আপনার সারাউন্ডিং মানুষজন যদি হ্যাপি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রকৃত সুখী। সুতরাং এটার জন্য যে দাম্পত্য স্বচ্ছতা প্রয়োজন, এই বোধ শক্তি আপনার মধ্যে গভীরভাবে আসবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে আমি যে বিষয়গুলি এই ভিডিওতে আলোচনা করছি প্রত্যেকটাই কিন্তু উপলব্ধির বিষয়। বাহ্যিক জীবনে এর খুব একটা প্রভাব না থাকলেও অন্তর মননে এর একটা গভীর প্রভাব রয়েছে। কারণ শনি এবং বৃহস্পতি বাহ্যিক অবস্থার চেয়েও মনের অভ্যন্তরে এর প্রভাব অনেক বেশি বিস্তৃত, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ওভারঅল এই যে ঘটনাগুলি ঘটবে বলে আমি আলোচনা করলাম, এটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার উপর অনেকটা নির্ভর করলেও আগামী দিনে শনি এবং বৃহস্পতির মিলিত যুগলবন্দি আপনার অন্তর্মননে যে একটা আলোড়ন সৃষ্টি করবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।